কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কখনো অশান্তি আর কখনো মধ্যমা বিতর্ক। কি সেই মধ্যমা বিতর্ক রাখবো আপনাদের সামনে। ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে মধ্যমা দেখিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর মধ্যমাতে ভোটের কালি লাগানো নিয়ে রিপোর্ট। থার্ড পোলিং অফিসারের অনিচ্ছাকৃত ভুলের জন্যই এই ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর। নির্বাচন কমিশন সূত্রে ঠিক কি জানানো হয়েছে, কি জানাচ্ছে নির্বাচন কমিশন, কোথায় ত্রুটি হয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছে। রুমা, বিষয়তে জানাও। দেখো, বিজেপি প্রার্থী যখন তিনি ভোট দিয়ে বেরিয়ে আসেন তখন মধ্যমা তিনি দেখান এবং তখনই প্রশ্ন উঠেছিল যে যেহেতু ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনীতে কিন্তু এই ভোটের কালি লাগানোর কথা, সেক্ষেত্রে মধ্যমাতে কিভাবে এই ভোটের কালি লাগানো হয়েছিল সেই নিয়ে বিতর্ক দানা বাঁধে এবং সেক্ষেত্রে রিপোর্ট চাওয়া হয় এবং সেই রিপোর্ট কিন্তু এসে পৌঁছেছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এবং রিপোর্টে বলা হয়েছে যে থার্ড পোলিং অফিসারের অনিচ্ছাকৃত ভুলের জন্যই এই ঘটনা। এবং রিটার্নিং অফিসারের রিপোর্ট প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে যায় এবং সেই রিপোর্টই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এসেছে এবং রিপোর্টে আরো জানানো হচ্ছে যে জোনাল ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়েই কিন্তু রিটার্নিং অফিসার ওই নির্দিষ্ট বুথের পরিদর্শনে যান, সেখানে সংশ্লিষ্ট পোলিং অফিসারের সঙ্গে কথা বলেন। বিজেপি প্রার্থী সকাল 7:30টায় ভোট দান করতে আসেন এবং পোলিং অফিসার যিনি থার্ড পোলিং অফিসার তিনি তার অনিচ্ছাকৃত ভুলের জন্য এই ঘটনা। যদিও যিনি পোলিং অফিসার ছিলেন তিনি অভিজ্ঞ অফিসার ছিলেন, সেক্ষেত্রে পরবর্তীতে কোনো আরো কোনো পদক্ষেপ নেয় কিনা নির্বাচন কমিশন সেটাই দেখার। তবে এটা ঠিক এই যে রিপোর্ট এসে পৌঁছেছে নির্বাচন কমিশন এরপর আর কি পদক্ষেপ নেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ রুমা। এখন যে খবরের দিকে নজর রাখবো, বজবজে দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ। এই মুহূর্তে সেখানে আহতদের দেখতে গেছেন সুকান্ত মজুমদার, সরাসরি দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। মনোজ আগরওয়াল, অনুপমের সাথে কথা বলে ডেটটা ফিক্স করো। একটু সুস্থ হয়নি, এই অবস্থায় নিয়ে যাওয়া ঠিক না। আমার পোস্টটা হচ্ছে 16 তারিখে যখন মিটিং ছিল তখন আমি বিডিও সাহেবকে বলেছিলাম, ইয়ে সাহেব এরকম আপনি যে বিন্যাস করতে চাইছেন কি কারণে, আমরা 2024-এ কত ভোটার ছিল আর 2025-এ কত ভোটার হয়েছে, আর 21 বছরের ভোটার কত বেড়েছে, 30 বছরের ভোটার কত বেড়েছে, 40 বছরের ভোটার কত বেড়েছে, 50 বছরের ভোটার কত বেড়েছে। তখন উনি বললেন এগুলো আমার কাছে জানার দরকার নেই, আপনি ওয়েবসাইটে দেখে নিন। আমি ওয়েবসাইটে কেন দেখবো, আপনি তো এগুলো ক্লারিফিকেশন দেবেন। তখন বললো আপনি বিআই এর কাছে যান, বিআই এর কাছ থেকে নিয়ে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।